আসসালামু আলাইকুম। ইরানের সাথে যুদ্ধ করতে এসে জন্মের মতো ধরা খেল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যে শিক্ষা পেয়েছে ইরানের কাছ থেকে, ইরান যে শিক্ষা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে, অতীতে ডোনাল্ড ট্রাম্প এমন শিক্ষা কারো কাছ থেকে পায়নি। অতীতে আমেরিকাও এমন প্রতিরোধের মুখে পড়েনি, কারো এত কঠিন এত শক্ত প্রতিরোধের মুখে পড়েনি। ইরানকে আক্রমণ করার পর ইরান পাল্টা যেভাবে আক্রমণ করছে আমেরিকাকে, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে এবং যে কঠিন আক্রমণ করছে, ব্যাপকভাবে হামলা চালিয়েছে আমেরিকার মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটিতে, সামরিক বেসামরিক ঘাঁটি, আমেরিকার এই দূতাবাস এবং কনসুলার অফিসগুলিতে, এক কথায় আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান ছিল মধ্যপ্রাচ্যে সবগুলিতে আক্রমণ করছে। একের পর এক ধারাবাহিকভাবে আক্রমণ করে আমেরিকাকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। আমেরিকার বুকটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আমেরিকার মান সম্মান যেটা ছিল সেটাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। কারণ আমেরিকার ইতিহাসে এত বিশাল প্রতিরোধের মুখে, এত ব্যাপক প্রতিরোধের মুখে এবং এত কল্পনাতীত প্রতিরোধের মুখে, কঠিন প্রতিরোধের মুখে আমেরিকা অতীতে কখনো পড়েনি। আপনারা যদি আমেরিকার ইতিহাস দেখেন তাহলে এইভাবে আমেরিকাকে কেউ আক্রমণ করতে পারেনি এবং এই সাহসই করেনি। এবার ইরানে আক্রমণ করে আমেরিকার সকল ধরনের প্রতিরোধ ভেঙে দিয়েছে, আমেরিকার সকল অহমিকাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। আমেরিকার দম্ভ চূর্ণ বিচূর্ণ করে ফেলছে এই আক্রমণের মাধ্যমে। আমেরিকার 250 বছরের ইতিহাসে এইভাবে আমেরিকাকে কেউ নাস্তানাবুদ করতে পারেনি। আমেরিকার উপর এইভাবে আমেরিকার বিশ্বব্যাপী অসংখ্য এই সামরিক ঘাঁটি আছে, এইসব সামরিক ঘাঁটিতে কেউ একটা ঢিল ছোড়ার সাহস পায়নি। পুরো বিশ্বব্যাপী আমি যদি ভুল বলে না থাকি তাহলে 800-র মতো আমেরিকার ঘাঁটি আছে পুরো বিশ্বে। একটা ঘাঁটিতে কোনোদিন একটা ঢিল ছোড়ার সাহস করেনি। সেই আমেরিকাকে মধ্যপ্রাচ্যে বাহিরে গিয়েও আক্রমণ করছে ইরান। গতকালকে ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়াতে আমেরিকা এবং ইংল্যান্ডের একটা যৌথ ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে আক্রমণ করছে, যেটা ইরানের ভূখণ্ড থেকে 4500 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেখানে গিয়ে আঘাত করছে। এবং ইরান যদি প্রয়োজন মনে করে তাহলে এটা ইউরোপের ভিতরে হামলা হতে পারে। এবং ইরান আগে হুঁশিয়ারি দিয়েছে যে আমেরিকাকে সাহায্য করার জন্য যদি কেউ আসে এই যুদ্ধে জড়ায় তাহলে তাকে বৈধ লক্ষ্য হিসাবে ইরান চিহ্নিত করবে এবং সেখানে হামলা করবে, ইরানের বৈধ লক্ষ্যতে পরিণত হবে। তো এইভাবে আমেরিকাকে কেউ আক্রমণ করার সাহস পায়নি। এখন এখানে এসে ডোনাল্ড ট্রাম্প কঠিন বিপদে পড়ছে, একেবারে মাইন্ড ক্যাসিফাই পড়ে গেছে। এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতেছে। ইরানের হাতে নাস্তানাবুদ হয়ে এখন যুদ্ধের বের হওয়ার পথ খুঁজতেছে, কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন কোনো বিকল্প নাই। এই যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই। ডোনাল্ড ট্রাম্প চাইলে এখন যুদ্ধ বন্ধ করে দিতে পারবে এমন কিন্তু অবস্থা না। কারণ যদি এটা হতো তাহলে ডোনাল্ড ট্রাম্প 2-3 দিন প্রথম দিকে যুদ্ধ করে এই যুদ্ধ বন্ধ করে চলে যেত। যুদ্ধ বন্ধ করতে পারেনি এই জন্য যে ইরান যুদ্ধবিরতিতে যায়নি। কারণ যদি আমেরিকা যুদ্ধ বন্ধ করে চলেও যেত তখন ইরান কিন্তু আমেরিকার সকল লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যেত বছর পর বছর। এই জন্য আমেরিকা বাধ্য হয়ে এখন যুদ্ধ করতেছে। এটা আমেরিকা যে ইচ্ছে করে যুদ্ধটা করতেছে অবস্থা কিন্তু সেটা না। আমেরিকা তার ইচ্ছার বিরুদ্ধে এখন এই যুদ্ধটা করতেছে, যেহেতু ইরান যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধ কোনোটাই চায়নি এবং কাউকে বলেও নি যে আমেরিকার সাথে নেগোসিয়েশন করার জন্য যে যুদ্ধবিরতিতে যাবো, আমরা যুদ্ধবিরতি চাই, অথবা আমেরিকার কাছে এই নতজানু হয়ে বললো যে ঠিক আছে আমরা পরাজয় মেনে নিলাম, আমরা যুদ্ধবিরতি চাই। ইরান থেকে পক্ষ থেকে এই ধরনের কোনো প্রস্তাব যায়নি, যার কারণে এখন কঠিন বিপদে আছে আমেরিকা। সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে আমেরিকার, কারণ আমেরিকার মিত্রদের সাথে আমেরিকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মিত্রদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আমেরিকা। এই যে আমেরিকার মিত্র দেশগুলি আছে, রাশিয়া, ইউরোপের দেশগুলি আছে এবং আমাদের এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, এই দেশগুলো হলো আমেরিকার মিত্র দেশ। এই মিত্ররা এই যুদ্ধের সময় আমেরিকার পাশে ছিল না, তাদের সাথে সম্পর্ক ছিন্নের মতো অবস্থা হয়েছে। ন্যাটোকে কিছুদিন আগে
ন্যাটোর কাছে সাহায্য চেয়েছে, ন্যাটো সাহায্য না করাতে এই 2-3 দিন আগে ন্যাটোকে এই কাপুরুষ বলে আখ্যায়িত করছে এবং এই ন্যাটোর বিরুদ্ধে বক্তব্য রেখেছে ডোনাল্ড ট্রাম্প। এখন ন্যাটোর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে এই যুদ্ধকে কেন্দ্র করে। তো এই যুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের গলার পাশ হয়ে দাঁড়িয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মহা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজতেছে এখন ডোনাল্ড ট্রাম্প। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।